5,000? না 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 ভাইয়া, 5,000 টাকা হবে না। মান সম্মানের ব্যাপার, ভাবিনে নিয়ে যেতে হলে মিনিমাম 10,000 টাকা দাও। এই আসাদের উপরে 1 টাকা পাবি না। গেট ছাড় না আমার এই রকম হইছে ফাইজদানি করো না, যা। ভাইয়া তাড়াতাড়ি করো, কালকে আমার ক্লাস পার্টি আছে। আমি দিয়ে দিলে চলবে? ভাবি দিলে তো ভিআইপি ছাড় পাবো, আর ভাইয়া দিলে ইকোনমি ছাড়। 5,000 টাকা দিব, একটা মাস বেশি দিব না। সব 500 টাকার সামনে 5 শুরু করছে। 20,000 টাকা, 20,000 টাকার 1 টাকা কম দিতে পারবে। 20,000 টাকা দিবে, এটা বলেন 20,000 টাকা। চুপ। 5,000 লাগে, 10,000 লাগে, আমি দেবো। শোন, আমার বৌমনিকে এইভাবে দাঁড় করে রাখবি না। যা, সব যা। জায়গাটা পায় নাই বুকে, বুকের বাম পাশে সারা জীবন থেকে সালামি করে সালামি পেয়ে গেলাম। বছর রাতে হাজবেন্ডের দেওয়া যে কোনো গিফট নাকি ওরা সারা জীবন আঁকড়ে রাখে, এটা মিস করতে চাইনি। সবাই বলে মেয়েদের অনেক চাহিদা, ভালোবাসায় পরিপূর্ণতা পেলে আর কোনো চাহিদা থাকে না, আর ভালোবাসার কমতি থাকলে অন্য সব চাহিদা বেড়ে যায়। তোমার ভালোবাসায় আমায় পরিপূর্ণ রেখো, আমার আর কিছু চাই না প্লিজ। এই দুই চোখ দিয়ে কখনো পানি ঝরতে দেব না, যদি পানি ঝরেও সেটা হবে সুখের খাত, আই প্রমিস। আলহামদুলিল্লাহ, একটা সুন্দর পরিবারও পেয়েছে। ভাইয়া তুই কেমনে পারলি? আমার সিয়ামের বিয়ে তুই কেমনে মালয়েশিয়া থাকলি? দেখ বউ, দেখ আমার পুতের বউ কি সুন্দর হইছে। এই যে তোমার বড় মামা মালয়েশিয়ায় থাকে, দেখতে পারে নাই মা, তোমার একটু দেখতে পারলো না। দেখছো ভাইজান? এই দেখো বউটা যে কি সুন্দর, তুমি দেখে পাগল হয়ে যাবা, বুঝছো? তো আসলা না। আরে আসবা কেমনে? তুমি দুবাই থাকো, বুঝছো? তোমার আসতে হবে না। এই যে দেখো বউ, দেখো কি সুন্দর। সবাই এখানে। ওর বাচ্চাটা ঘুমায় গেছে। মা, তোমার তো কোনো সমস্যা হচ্ছে না? বুঝো দাঁড়ান, পাগল হয়ে গেছে। যা দাঁড়া, পড়ে না। আরে এখানে কি বসে আছো? ডিসিপ্লিন শৃঙ্খলা কই? পাথর রাতে এখানে কি কাজ নাই? ফুর্তি? আরে শালা টাবু, তুই এখানে কি? ভাই নাকি কলঙ্ক? এ বেটা, তুই হলো চাচা, তুই এখানে কি? বেরো এখান থেকে। মর্নিং। গুড মর্নিং। সিয়াম, এত বেলা পর্যন্ত মানুষ নতুন বউ নিয়ে ঘুমায়, তাড়াতাড়ি বউ মারে নিয়ে সামনে আয়। সবাই বসে আছে আত্মীয় স্বজন তোর বউরে দেখার জন্য। তাড়াতাড়ি আয় বাবা। এই চা পাইছিস, এবার সোজা যা। সারাক্ষণ বইয়ের পিছন পিছন ঘুরঘুর কি, যত কিছু সব বেডরুমে। রুমের বাহিরে যদি তুই বইয়ের পেছন পেছন ঘুরঘুর করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বেড়া। খাবো না তো বাচ্চা। তুমি আসলেই তুমি, তুই মানে তুমি, তুই মানে তুমি, তুই মানে কি জানো? উপার্জনে বিদেশ থেকে আসেন। তোমরা যদি না থাকতেন আমি সত্যি খুব বিপদে পড়তাম। ভাতিজা শোনো, বিয়া করছো, কেমন লাগতেছে? এই কথা আমগো 3 জনের সামনে কইছো, আর কারো সামনে কইস না কিন্তু, স্পেশালি বউয়ের সামনে তো অবশ্যই না। আমিও বিয়ার পরে তোর চাচিরে 3-4 দিন কইছিলাম, মেলা সুন্দর, ভাল লাগে তোমারে, ভালোবাসি। টাকটা তারপরেই কিন্তু হইছে। আরেকটা কথা কিন্তু, সোনা জাদু টুনা এসব কিন্তু কোয়া যাইবো না, এনে কিন্তু উল্টো যাইবো খাতা সুতা খুঁজে পাওয়া যাবো না। ভাতিজা বউরে সবসময় টাইট দিয়ে রাখবা, যদি লুজ দাও তাহলে একদম গেছে। ছাদে ঘুরাবা শুধু? এখন ছাদ, পরে দুনিয়া। কবে? একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, এই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। মজনু, কি হইছে? কিছু হারাইছে? কিছু হারাই নাই গো ভাবি, তুই হারাইব মনে হইতেছে। কি হারাইবো মনে হইতেছে? কি সমস্যা? ভাবি, আপনি লাইলি মজনুর কাহিনী জানেন না? জানি। তাহলে তো এটাও জানেন, লাইলি মজনুর এই যে ভাই আর আপনি যে করোনার দৃষ্টিতে তাকান একজনের দিকে, আমি কি দেখি না? আমি বুঝি ওই কাকায় কালা এরা কি করে, কালি দৌড়াইতেই থাকে, এটা কর। আমি কিন্তু সব দূর থেকে দেখি। কি ভাবি জানেন, এরা যে পরিমাণ আনরোমান্টিক, এরা এত বড় পরিবার বানাইলো কিভাবে? কি বলো এগুলো? আমরা তো কাজ করতেছি বাড়িতে, এখন এত মেহমানি, পরে বিয়ে বাড়িতে মানুষ থাকে না, তাই। বুঝি, কাজ করেন বুঝি, খালি এই পরিবার বোঝে না, বুঝবে কেমনে আনরোমান্টিক? মজনু চুপ করবা, উল্টা পাল্টা কথা বলো কেন এগুলো? ঠিক আছে, কমো না।
তবে বাড়ির কেউ না বুঝলে আমি কিন্তু বুঝি পারি এই যে সুন্দর আনন্দ ঘন বিয়ে বাড়িতে একটা মিষ্টি প্রেমের কি কষ্ট। লাইলে আজকে আসবে না। যাক গা, আমি নিজে যাই, মেলা কাম। একদিন তোমাকে না দেখলে ওই সালাদ দে, সালাদ কই? সালাদ দিতে মজা হয়েছে, খুব মজা হয়েছে। রোলটা বড় মজা হয়েছে। সালাদটাও ভালো হয়েছে। এইটাই ফুপি দাও তো, একটু দাও না। হ্যাঁ, এটা দে। ওইটা মানে পোলাও বা কানে কম শুনে অল্প দে। সবাই মন দিয়ে শোনো, সিয়াম আর বৌমনি ওরা জনে মিলে হানিমুনে যাবে কক্সবাজার। চমৎকার মা, ওর কথাকে সম্মান দিলাম। ওরা কক্সবাজারে ঘুরতে যাবে। এই তোরা কি বলিস? আমরা সবাই একসাথে। না না, ঠিকই আছে ভাইজান, তুমি ঠিকই বলছো। কয়েকদিনের জন্য কেন? 2 সপ্তাহের জন্য ঘুরতে যাওয়া উচিত। আমিও তো বলছিলাম। তুমি তো আমাকে বলনি মন মতো কাপড় নিয়ে যাবে আর ইচ্ছা মতো মজা করবে। এই শোন, ওমা যা যা শপিং করতে চাবে সব করতে দিবি, কিছুতে না বলবি না। বৌমা, আমার জন্য না একটু শুটকি মাছ নিয়ে আসবা। আমার না শুটকির বাজারটা দেখা খুব শখ। যে টাকাটা দিয়ে দিও। দিবই তো, আমার ছেলের বউকে আমি দিব না? দিবে। এই মনের মধ্যে তুমি ছুটকি ঢুকাইতেছো কেন? হ্যাঁ, আমি এটা পছন্দ করে, আমি বলবো না। কিরে, চোখে কিছু পড়ছে নাকি? নিবি টিস্যু নিবি, টিস্যুটা কেটে। চোখে কিছু ঢুকে নাই। ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল কক্সবাজার যাওয়ার। সেইটা কক্সবাজার যাওয়া, হ্যাঁ ঠিকই তো। বুঝিস, ও যাবে। ঠিক আছে, ও যাবে। আর ওদের দুজনে দেখাশোনা করার জন্য তো কাউকে দরকার। দুজন যাচ্ছে হানিমুন করতে, ওদের এখন ফুর্তির সময়। ও খাবার টাবার সব অ্যারেঞ্জ করে দেবে, কি ঠিক না? না ভাবি, ও যাবে সিয়ামকে দেখাশোনা করতে। না, ও পারবে না। ভাবি এক কাজ করি, তোমার ভাই তো নাই, আমি ফ্রি আছি, বরঞ্চ আমি ওর দেখাশোনা করব। আমি যাচ্ছি। বাহ ফুপি বাহ, তুমি এটা কি বললা? তুমি আমাকে রেখে কক্সবাজার যাওয়ার প্ল্যান করে ফেললা। এরপরে তুমি যখন শপিং মলে যাবা, পার্লারে যাবা, তখন আমাকে যেতে বলো। আরে আমি কিন্তু তোমার সাথে যাব। আমি কি তোকে ছাড়া যাব না? না না, ওকে একা ছাড়া যাবে না, ও গেলে আমারও যেতে হবে। তুমি আবার দাঁড়ায় গেলা কেন? কে পরিবারের কেউ নাই, তোমরা সবাই যাইতেছো। আমার কথা, আমার বউয়ের কথা, আমার বাচ্চা কথা তো কেউ একবার বললা না। তোমরাই যাও, আমার যাওয়ার কোনো দরকার নেই। বস বস বস, কে বলছে তুই যাবি না? তুই যাবি, তোর বউ যাবে, তোর বাচ্চা যাবে, আমার বাচ্চা যাবে। সরি, আমার তো বাচ্চা নাই, আমি যাব। আরে আমরা সবাই যাবো, অনেক মজা করব। মাও কোনোদিন যায়নি, মাকেও নিয়ে যাবো। সাগর কন্যা রে, কাঁচা সোনা গায়, গেঞ্জি সব নিছি। ওকে নিয়ে এবার আমি কঠিন সেলফি তুলবো। তুইলো বাবা। ওই দেখো সিয়াম, সিয়াম যে আসছে। কি রে? ভাইয়া কি হয়েছে? কি রে? আরে সেইটা প্যারাসিটামল দিয়ে দেবো। চল। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আরে গাড়িতেই তো যাবি, সমস্যা কি? আরামে চলে যাবো। হ্যাঁ, দেরি করিস না। চলো চলো। আরে কি আবার শুধু জ্বর না, পেটে ব্যথা আর আর কি সমস্যা? কি রে? ডিসেন্ট্রি? কি ডিসেন্ট্রি? ডিসেন্ট্রি? তার মানে বুঝতে পারছিস কি করছিস? রাতে খাবারটা একটু বেশি খেয়ে ফেলছি। কেন খাইতে গেল? থামো তো, খালি চিল্লাচিল্লি করো। আরে এটা আমার সেইটা ডিসেন্ট্রি বোঝো। বাবার ডিসেন্ট্রি, কালকে রাত থেকে ডিসেন্ট্রি। সমস্ত গাড়িতে টেনশন বাগেরা। এই আমরা যাবো, ওই গাড়িতে তো ডিসেন্ট্রি নিয়ে যাওয়া যায় না। ওমা, বাদ ওরা থাকুক, আমরা যাবো কক্সবাজার। হ্যাঁ তোমরা ওঠো গাড়িতে, আমি মাকে নিয়ে আসছি। মা, হ্যাঁ আমার কাছে আচ্ছা, মাকে নিয়ে আসো। এই চল, সবাই চলো। যা তোরা যা। ভাইয়া ভাইয়া তোমার ফোনটা দিও, নিয়ে যাব। মা মা চলো। ভালো না রাজা। মা, আপনি একা থাকবেন কেমনে? চল, তুমি আগে যাও তো। এই বসো, গাড়িতে বসো, আমি আগে বলছি। যাও, আরে যাও তো। মা চলো না। না বাবা, তোমরা যাও, আমার দাদু একদিন নিয়ে থাকবো। যা থাকো। বৌমনি, বৌমনি যাচ্ছেন কোথায়? আর পানটা কে বানিয়ে দেবে? বসেন। আরে যাচ্ছেন কোথায়? আরেকটা পান কে বানাবে? আরেকটা পান কি খাবে? আপনি। আমি তো পান খাই না। পানটা খেয়ে ঠোঁটটা লাল করে মিষ্টি মিষ্টি কথা যখন বলবেন দাদুর সঙ্গে, তখনই তো মজা। নেন, খান, আমিও খাই। আলমারি চাবি দাও। পানের রে, তোরা এত কিসের চেঁচামেচি করছিস? পান সুপারি চা চিনি সব নিচে আছে দাদি। তা তো জানি। যাওয়াচ্ছ কেন? যাও না।
বুঝতে পারছি তোমাদের এই যন্ত্রণা এত হইচই এক হতে দিচ্ছে না, তাই তোমরা এখানে এসে, তাই তো? বুঝে শুনে আসছো না, কাব মে হাড্ডি। যাবো তো তাকে আসলে বুঝতে পারিসনি। আমি একটা ছোট্ট করে তোদের পরীক্ষা নিলাম। পরীক্ষা? তোরা বারবার হতাশ হয়ে দুজনে একসঙ্গে হতে চাচ্ছিস, এইটাই তো আমি চাচ্ছিলাম রে, এইটাই তো ভালোবাসা। লাভ। আরেকটা কথা শোন, জীবন তোদেরকে অনেকভাবে আলাদা করতে চাইবে, কিন্তু দাদু তোমরা কিন্তু আলাদা হয়েও না, চেপটে থাকবি দুজনে, তাহলেই দেখবি দুজনকে খুব একান্ত ভাবে পেয়ে গেছিস। ভালো করে রোমান্স কর। বলছে কি বলছে? ওকে ফেলে কি আমি কক্সবাজারে ওইটা যেতে পারি রে বাবা? বাবা পারে না। সেই মায়া, যে মায়ায় আমি এখানে চলে আসি। তোর মা একটা কল লাগেনি, নিষ্ঠুর ফালতু কল লাগেনি। তুমি না ওইটা মানে বুঝতে পারছিস তো, এইরকম লক্ষ্মী মেয়ে পাবি। গাড়ি থামালাম আমি, আসলাম আমি, নামলাম আমি, তুমি 2 ঘন্টা লেট করছো চা খাওয়ার নাম করে, সব উল্টে গেল। কইলা তুমি আপু? তুমি কইছো গাড়ি থামানোর কথা? আমি একটু নিজে থেকে দেরি করে এসে পুরো ক্রেডিট তুমি নিয়ে নিলা? থামানোর কথা আমি কইছি সবার আগে। এ কি কয়? ওইটা কয় কি? আমি তো বুঝলাম না। পিটাও ও, আরে এইটা মা, আরে ওইটাকে মারো, আমি না ওইগুলা। আরে মা, তোরা এবার রোমান্স কর।